চরমনাইর পীর সাহেবের নেতৃত্বে আমি দিল থেকে দোয়া করি আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ পাক যেন একটা ইসলামী হুকুমত কায়েম করে দেয়। খোদার কসম করে বলি, একজন যোগ্য উত্তরসূরি আমরা পেয়েছি, হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি ইহতেশামুল হক আমার বড় ভাই। ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হন, কথা দিলাম চান্দিনার জনগণ নয়, সারা বাংলাদেশের মানুষ একে একে যদি এই ধরনের লোককে নির্বাচিত করতে পারি, আশা করি এই দেশের মানুষ শান্তিতে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে। আল্লাহর উপরে ভরসা রেখে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহ তেনাকে বিজয়ী দান করুক। ভোট এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রাপ্তবয়স্কদের উপর একটা আমানত। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আমানত কোথায় প্রয়োগ করেছি এটার ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব। আমরা যদি সঠিক পাত্রে আমাদের আমানতকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কাছ থেকে আমরা সাড়া পাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহর কসম করে বলি, যদি এই আমানত যথাস্থানে প্রয়োগ করা না হয়, আপনার ভোটের কারণে যেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দুর্নীতি করেছে, যেই এমপি নির্বাচিত হয়েছে দুর্নীতি করেছে, যতগুলো অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের একটা একটা অংশ আপনাকেও নিতে হবে। খবিসরা চুতা খুদকুনি ও বেনামাজি বদৌলতে তু গুনাহমি কুনাত বাহামবাজি। অন্যায় করব না, অন্যায়কে সমর্থন করব না, অন্যায়কে বিজয়ী করব না, এই প্রতিজ্ঞা নিয়ে চরমনাইর পীর সাহেবের নেতৃত্বে আমি দিল থেকে দোয়া করি আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ পাক যেন একটা ইসলামী হুকুমত কায়েম করে দেয়। সকলে আমরা দিল থেকে দোয়া করব এবং সময় মতো আমাদের এই আমানতটা আমরা যথাস্থানে আদায় করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের এই দেশটাকে বলা হয় সোনার বাংলা। 1971 সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত 24 জুলাই পর্যন্ত যতজনকে আমরা এই আমানত দিয়েছি, সকলেই আমাদের এই বাংলাদেশের সোনার বাংলার সোনাকে চুরি করেছে। তারা আমাদের এই সোনাকে তারা যথাস্থানে রাখে নাই। আমাদের এই সোনাকে চুরি করে বহির্বিশ্বে তারা অট্টালিকা করেছে, তারা বিভিন্ন রকমের ঘর বাড়ি নির্মাণ করেছে, কিন্তু আমার দেশের জনগণ খেতে পায় না। খোদার কসম করে বলি, একজন যোগ্য উত্তরসূরি আমরা পেয়েছি, হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি ইহতেশামুল হক আমার বড় ভাই। ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হন, কথা দিলাম চান্দিনার জনগণ নয়, সারা বাংলাদেশের মানুষ একে একে যদি এই ধরনের লোককে নির্বাচিত করতে পারি, আশা করি এই দেশের মানুষ শান্তিতে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে। আল্লাহর উপরে ভরসা রেখে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহ তেনাকে বিজয়ী দান করুক। আমরা সকলে দিল থেকে দোয়া করি এবং সময় মতো ওনাকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব, সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।